আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে কিছু আলোচনা করব কিছু বিষয় নিয়ে। আলোচনা বা ভালোচনা যেটাই বলেন। এর বাইরে আমি ইন্স্যুরেন্সের যে শেয়ারগুলো এখন এন্ট্রি দেওয়ার মতো নাই, এখন টার্গেট মিট করার কারণে এক্সহাস্টেড, সেই শেয়ারগুলোর একটা ডিসকাস করব, সেই শেয়ারগুলোকে নিয়ে, যাতে আপনাদের সাপোর্ট হয়। এখন দেখেন, বাজার অনেক পয়েন্ট বাড়ছে। আমি বলছি যে আপনাদেরকে ভালোভাবে খেয়াল করবেন। বাজার অনেক পয়েন্ট বাড়ছে। আমি বলছি আপনাদেরকে যে ১ নাম্বার সেক্টর ইন্স্যুরেন্স, এরপরে টেক্সটাইল, এরপরে আর কোনো ভালো অবস্থানে চার্ট নাই বা আইটেম নাই। তাহলে বাজারে কী ঘটলো একটু দেখেন। ইন্স্যুরেন্সে ১৫-১৬টা বা প্রায় ২০টা স্টক মনে হয়, ১৬টার উপরে হবে, আর একটু বেশি হইতে পারে এখন, তাদের টার্গেট মিট করছে। তার মানে আমার কথাটা ওকে হয়েছে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। ১৬ থেকে ২০টা হবে, যাই হোক ১৬টা হবে কমপক্ষে মনে হয়। আর আপনারা দেখেন ইন্স্যুরেন্সের বাইরে আইটি সেক্টরে দেখেন, আইটি সেক্টর নিয়ে অনেকে অনেকভাবে আগ্রহী হয়েছে, বাই সেল করছে, এন্ট্রি দিছে। হ্যাঁ, আইটি সেক্টরে একমাত্র আইটিসি তার ফান্ডামেন্টালের কারণে 50 লেভেল ক্রস করছে। যদিও আমি ভাবছিলাম আইটিসি এখন এই 50 লেভেলে যাবে না, কিন্তু এর বাইরে ড্যাফোডিল তো আলাদা গেম করছে। শুধুমাত্র ড্যাফোডিলই টার্গেটে গিয়ে বা টার্গেট এক্সিড করতে করতে হাইয়েস্ট টার্গেটে গেছে, সুপার টার্গেটে গেছে শুধুমাত্র ড্যাফোডিল। এই ড্যাফোডিল দেখি আইটি সেক্টর মোটামুটি গেইন করছে কিছু, কিন্তু একটা শেয়ারও টার্গেটে যায় নাই। শুধুমাত্র আইটিসি একটা টার্গেটে গেছে বলতে হবে, আর ড্যাফোডিল 2টা। এরপরে দেখেন টেক্সটাইলে আসি। টেক্সটাইলে কী হয়েছে? টেক্সটাইলে কি কয়টা আইটেম টার্গেটে গেছে আপনারা একটু দেখেন। আর্গন ডেনিম হয়তো একটা টার্গেটে গেছে বলা যাবে এখন, ফিবোনাচি শর্ট টার্ম টার্গেটে গেছে। তারপরে দেখেন, আপনারাই দেখবেন ফেক ডিল একটা টার্গেটে গেছে। ফেক ডিলের আমি টার্গেটটা দিছি। ফেক ডিল খুব সম্ভবত আমার একটা টার্গেটকে মিট করছে। এরপরে দেখেন, আপনারাই দেখতে থাকেন, মালিক স্পিনিং একটা শর্ট টার্ম টার্গেট মিট করছে, মালিক স্পিনিং। এরপরে অনেক আগে সায়াম কটন একটা টার্গেট মিট করছিল, মুজাফর একটা টার্গেট মিট করছিল, আরও আগে সিমটেক্স একটা টার্গেট মিট করছিল। সায়াম টেক্সটাইল ছোট একটা টার্গেট, শর্ট টার্ম টার্গেট মিট করছে। এতগুলা শেয়ারের মধ্যে খেয়াল করেন, আমি কোনো ধরনের এখানে বায়াসলি কিছু বলার সুযোগ নাই, সব তো রেকর্ড আছে। এবার আপনারা পাইলেন টেক্সটাইলের অবস্থা। হ্যাঁ, আর কোনোটা মুজাফর হোসেনের কথা বলছি, সায়ামের কথা বলছি। এরপরে আসেন ABCDE। ABCD ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা আমাকে দেখান কোন শেয়ারটা তার টার্গেটে মিট করে এক্সহাস্টেড হয়েছে। BSRM স্টিলের অ্যানালাইসিস দিয়েছিলাম, স্টিলটা মনে হয় গেছে, আর BSRM লিমিটেড যাচ্ছে বা গেছে, এই 2টা এই মূল ইঞ্জিনিয়ারিংয়ে। আর একটাও কি গেছে আপনারা একটু দেখেন, দেখে বিবেচনা করবেন। আপনারা শুধু নিউজ পান, নিউজে শেয়ার কিনেন, তারপর 2 টাকা বাড়লে 3 টাকা কট খান, 5 টাকা বাড়লে 1 টাকা কমে, 2 টাকা কমে, এরকম। আর একটা শেয়ারও ইঞ্জিনিয়ারিং সেক্টরের দেখেন আপনারা যায় নাই বা যেতে পারে নাই। এরপরে ফিনান্সিয়াল সেক্টরে আমি যে কয়টা দিছি, ওই 2টার মধ্যে IPDC গেছে আর ইউনাইটেড ফিন্যান্স যাচ্ছে কাছাকাছি। হ্যাঁ, যাবে, আরও যেগুলো বলছি ওগুলো যাবে, ওগুলো ভালো করবে। এই যে IDLC 47, তারপরে DBH কত,
ডিবিএস 44 এগুলো ঠিক আছে, এগুলোর কথা আমি বলে দিয়েছি শুরুতে, কিন্তু টার্গেটে মিট করে অন্তত 2টা শেয়ার গেছে বলা যায় ফিন্যান্সের। একটা হলো ইউনাইটেড ফিন্যান্স, এখনও যায় নাই, কাছাকাছি। আরেকটা কোনটা বললাম, আইপিডিসি। এটা আমার অ্যানালাইসিসকে ওকে করছে। যেগুলো টার্গেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অ্যানালাইসিসকে ওকে করে কিনে। এরপরেও আপনারা বুঝবেন না যে শেয়ার নিয়ে হোল্ড করা উচিত নাকি হোল্ড করা উচিত না। এই যে দেখেন ফুড অ্যান্ড অ্যালাইডের কোনো শেয়ার কি টার্গেটে গেছে? একটাও যায় নাই। অ্যাপেক্স ফুড গেছে কিনা দেখতে হবে, অ্যাপেক্স ফুডও যায় নাই। এরপরে ফুয়েল অ্যান্ড পাওয়ারের একটাও কি টার্গেটে গেছে? যায় নাই। খেয়াল করবেন ভালোভাবে এই আলোচনাটা। যায় নাই। এসআই যে শেয়ারটা যাবে বলছিলাম এখনও সে যাচ্ছে না, এসপিসিএল। আগের টার্গেটটা আমার ওকে করছিল, আগে গেছে একটা ফুয়েল অ্যান্ড পাওয়ারে। তারপরে মিসেলেনিয়াস, মিউচুয়াল ফান্ড, পেপার অ্যান্ড প্রিন্টিং, এগুলো তো ফার্মাসিউটিক্যালসে আসেন। ফার্মাসিউটিক্যালে কোন শেয়ারটা টার্গেট মিট করছে বলেন? একটা শেয়ারও টার্গেট মিট করে নেই, শুধুমাত্র 2টা শেয়ার যেগুলো নতুন ছিল। এশিয়াটিক ল্যাব দারুণ মুভ করছে, দারুণ ডিস্ট্রিবিউশন করছে, যেটাই বলেন। এশিয়াটিক ল্যাব, আর এখন যাচ্ছে আমি যেটা অ্যানালিসিস দিয়ে রাখছিলাম এই টেকনোড্রাগ। এখন দেখেন আমি কেন অ্যানালিসিস দিই না এগুলার। আমি কি চাইলে এগুলার সবগুলার অ্যানালিসিস দিয়ে রাখতে পারতাম না? আপনারা দেখতেন, ভালোই তো, হ্যাঁ, ভিউ বাড়তো, ঠিক না? আমি কেন দিই নাই আপনারা বোঝার চেষ্টা করবেন। এখন কথায় আসতেছি। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, ইএচএলের অ্যানালিসিস দিছি। সমরিতা একটা টার্গেটে গেছে বলা যায়, এই সমরিতাটাই সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট থেকে গেছে। আর সাপোর্ট আগে থেকে মুভ করতেছে, সাপোর্ট ওকে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট তো 4টা শেয়ার। ট্রাভেল অ্যান্ড লেজার কোনোটাই যায় নাই। পেনিনসুলা স্ট্রাগল করতেছে, পেনিনসুলার অ্যানালিসিস দিয়ে রাখছি 28। সেখানে যাওয়ার জন্য অনেক কষ্ট হচ্ছে, ওর প্রাইস ছাড়তেছে না, সে যাবে ওইখানে, যাওয়া ছাড়া সে থামবে না। এই জন্য আমার অ্যানালিসিস দেয়। ইউনিক হোটেলে বেশি যায় নাই, অ্যানালিসিস দিয়ে রাখছি। লাইফ ইন্স্যুরেন্স কি একটাও গেছে টার্গেট? আপনারা বলেন। আমি যে বলছি যে এই সেক্টরগুলো যেতে পারবে না, এই সেক্টরগুলো ওকে নাই, এই সেক্টরগুলোতে প্রবলেম আছে, আপনারা কি সেটা পাইছেন কি না, পাচ্ছেন কি না, সেক্টরগুলো ওয়াইজ দেখে একটু চিন্তা করবেন। আপনারা তো বাজারে অনেক নিউজ পাচ্ছেন, অনেক শেয়ার কিনতেছেন, অনেক শেয়ার কিনে কট খাইতেছেন, অনেক শেয়ার করে প্রফিট করতেছেন, বাট টার্গেট ওরিয়েন্টেড মুভমেন্ট দিয়ে কোন সেক্টর থেকে কয়টা আইটেম টার্গেটে গেছে আমি আপনাদের সাথে সেটা তুলে ধরতেছি। এই কারণে যে আমার অ্যানালিসিসের বেসিসটা আপনাদেরকে বুঝতে হবে। আমি কেন লাইফের অ্যানালিসিস দিই না? এই রিসেন্ট দিছি ম্যাগনা লাইফ আর 2-1টা, এগুলো রিকোয়েস্টে দিছি, বাট এগুলো এখন দেওয়া যায়, সামনে আস্তে আস্তে ভালো করবে এই জন্য। সন্ধানী এই 2-1টা দিছি রিসেন্ট, এগুলো সামনে ভালো করবে বা ভালো করার পথে আসে, এই জন্য দিছি। এর আগে প্রাইম লাইফের অ্যানালিসিস আমার আগের মুভমেন্টটা ওকে ছিল। তাহলে এখন দেখেন, একটু জাস্ট থিঙ্ক করেন। একটা 2-3-4টা ব্যাংকের অ্যানালিসিস দিয়ে রাখছে যেগুলো সামনে ভালো হবে বলছি, সেগুলো সামনে ভালো হবে, এখন না, এখন হবে না ব্যাংক। সিমেন্টের অ্যানালিসিস দিই নাই, সিমেন্ট কোনটা কী করছে আপনারা একটু দেখেন। এই যে প্রায় 800 পয়েন্ট 1000 পয়েন্ট বাজার বাড়লো না, কোনোটা কি টার্গেট মিট করে অ্যানালিসিসকে ওকে করছে, এক্সহাস্টেড হয়ে পড়ছে, এখন কারেকশানে আসছে টার্গেটে গিয়ে? এরকম কয়টা শেয়ার কোন সেক্টরে আছে? সিরামিকে কি আছে? F1 পণ্য সিরামিক একটা টার্গেট মিট করছে 110 টাকার, এরপরে সে নেমে গেছে, আবার যাবে, সেটা ভিন্ন কথা। টার্গেট মিট করছে তাও ধরে নিলাম ফুয়াং সিরামিক। ইঞ্জিনিয়ারিংয়ে কি গেছে? মানুষের তো অনেক আগ্রহ ইঞ্জিনিয়ারিংয়ে, ওইটাতে সেইটাতে। কেন আমি বলছি যে টেকনিক্যাল অ্যানালিসিসের বিষয়গুলা, এবং বলছি না সেক্টর হিসেবে কোনগুলা ওকে, কোনগুলার সমস্যা আছে, 3 মাস লাগবে, 4 মাস লাগবে, 2 মাস লাগবে, কেন বলছি দেখতে থাকেন কেন লাগবে, কেন লাগতেছে। এই শুধুমাত্র বিএসআরএম স্টিলের অ্যানালিসিস দিছি আমি, সেটা মনে হয় টার্গেট মিট করছে। আর বিএসআরএম লিমিটেডের আগেরই দেওয়া ছিল,
সেটা এখনও টার্গেট মিট করে না, টার্গেটের কাছাকাছি। বিএসআরএম স্টিল করছে কিনা আমি দেখব, হয়তো কাছাকাছি হবে। কেন দিছি বিএসআরএম স্টিল? টার্গেটে যাওয়ার মতো টেকনিক্যালি মনে হয়েছে এই জন্য। ফিনান্সিয়াল যেগুলো দিয়ে রাখছি ওগুলোর দিকে খেয়াল রাখতে পারেন। ফিনান্সিয়াল গেছে শুধু আইপিডিসি আর ইউনাইটেড ফিন্যান্স যাওয়ার পথে আছে, খুব কাছে আছে। কোন সেক্টর, কোন আইটেম, কোন সেক্টরে টার্গেট মিট করে অ্যানালিসিস ওকে করে এক্সহাস্টেড হয়ে গেছে, এখন কারেকশানে আছে, আপনারা দেখে একটু ধারণা করে বলার চেষ্টা করেন এবং দেখেন এবং বুঝেন। এলআরবিডি আমার কাছ থেকে কতজন অ্যানালিসিস চাইছে কত শেয়ারের, হ্যাঁ ইন্ট্রাকো চাইছে, দিই নাই। কেন দিই নাই? আমি তো জানি ইন্ট্রাকোর প্রবলেম আছে। ডোরেন পাওয়ার দিয়েছিলাম, ডোরেন পাওয়ার বলছিলাম যে সময় লাগবে অনেক, সেই সময় লাগতেছে এখনও। শুধুমাত্র এসপিসিএল আগের টার্গেটটা মিট করছে পাওয়ার সেক্টরের, আর কোনোটাই টার্গেটে যায় নাই। তার তো তেমন কোনো সেক্টর নাই, সব মোটামুটি বলে ফেলছি। মিউচুয়াল ফান্ড এখন যা করতেছে এটা সাময়িক। মিউচুয়াল ফান্ডের অরিজিনাল মুভমেন্টে ঝামেলা আছে, এখনও হবে না, দেরি হবে। ফার্মাসিউটিক্যালসে কী হয়েছে? খুব বড় কিছু কি ঘটছে? বড় কিছু ঘটে নাই। ওই 2টা শেয়ার নতুন আসছে, ওগুলাতে পার্টি ছিল, ওরা ওগুলা নিয়ে খেলছে, ডিস্ট্রিবিউশন সারছে। একটা সারছে, একটা সারতেছে, সেটা হলো টেকনোড্রাগ। এটা আমি খুব পজিটিভ বলছি, এটা উঠতেছে। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো কেন বললাম এই আলোচনাগুলা? আগে বোঝার চেষ্টা করবেন আপনি কোন সেক্টরে, কোন আইটেমে কী নিয়ে কী পাইছেন, কোন সেক্টর কী করতেছে, কেমন করতেছে, কীভাবে করতেছে। এগুলো যদি আপনি না বুঝেন, আমার অ্যানালিসিস দেখে আপনার লাভ কী? বা এই ঘাটে ঘাটে অ্যানালিসিস দেখে আপনার লাভ কী? আপনি এই ঘাটেও অ্যানালিসিস দেখেন, ওই ঘাটেও অ্যানালিসিস দেখেন, আরেক ঘাটেও অ্যানালিসিস দেখেন, আরেকজন থেকেও আইটেম নেন, ওই থেকেও আইটেম নেন, এর থেকেও আইটেম চান। হ্যাঁ, আজকে এইটা কিনেন, কালকে ওইটা কিনেন, 3 টাকা বাড়লে বিক্রি করেন, 5 টাকা লস দিলে আবার কট খেয়ে যান। শেয়ার ব্যবসা এরকম না। শেয়ার ব্যবসা হলো আপনি দেখে শুনে বুঝে ফান্ডামেন্টাল দেখে মুভ না করুক, ওয়েট করবেন। ফান্ডামেন্টাল দেখে কিনে ওয়েট করবেন, 20-30% প্রফিট হবে, তখন আপনি ছাড়বেন যখনই বাড়ে। টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখে বুঝে শুনে এন্ট্রি দিবেন। অ্যানালিসিসের টার্গেট জানবেন, বুঝবেন কী হইতেছে, কী হইতে পারে, সময় মতো আপনি সেল দিবেন, 30-20% প্রফিট নিয়ে বের হবেন। এই 2-3 টাকার খেলা খেলা কট খাবেন, কোনো সমস্যা হবে না কট খাইতে। আর আপনি 14 ঘাটে ঘুরেন কেন? এটা শেয়ার ব্যবসা, এটা সাউন্ড পিপলের ব্যবসা, এটা কনসেন্ট্রেশনের ব্যবসা, এটা হচ্ছে চুপচাপ করার ব্যবসা। 14 ঘাটে ঘুরেন, 14 পেজে যান, 14 গ্রুপ ঘুরেন। আপনারা এইভাবে শেয়ার ব্যবসা করতে কে শিখেছে? আপনি কি অনেক শেয়ার কিনে ভরাই ফেলেন পোর্টফোলিওতে, না 3-4টা 5টা বা 6টা 7টা আইটেম রাখেন? আপনি কিসের বেসিসে আইটেম কিনেন? নিউজের বেসিসে, না সেক্টর ওয়াইজ, না কিসে? সেগুলো তো বুঝতে হবে। শেয়ার ব্যবসা কি এত সোজা? এই নিউজ দিলে, ও নিউজ দিলে, আপনি কি প্রফিট করানোর জন্য নিউজ দেন, না ডিস্ট্রিবিউশনের জন্য নিউজ দেন? আপনি কি জানেন, বুঝেন? আপনি তো অ্যানালাইসিসই জানেন না। আপনার কাছে একটা অ্যাপসই নাই, আপনার শেয়ারটার কোন পজিশনে আছে সেটা আপনি জানেন না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন দেখি ইন্স্যুরেন্সের কথা বলবো। ইন্স্যুরেন্সের আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি তো আপনাদেরকে একদম আজকে চিহ্নিত করে চক আউট করে দেখাই দিলাম কোন সেক্টর কী করে ফেলছে, কোন সেক্টরের কয়টা আইটেম টার্গেট মিট করছে, কোন সেক্টর কাকে ধরাই দিছে। এগুলো আপনারা এখন পুরোপুরি বুঝতে পারতেছেন। ইন্স্যুরেন্সে আসেন, যে ইন্স্যুরেন্সগুলো থেকে এখন দূরে থাকবেন, বা এখনও কারেকশান শেষ করেনি, এক্সহাস্টেড হয়ে গেছিলো, সেগুলো একটু বলে দিচ্ছি এখন। আর বাকি সবগুলো ঠিক থাকবে, ওকে থাকবে। 1 নম্বর হলো বিএনআইসিএল আপাতত নো এন্ট্রি বেটার, বা বিএনআইসিএল এখন এক্সহাস্টেড আছে, এখনই উঠে আসতে পারবে না, সময় লাগবে একটু। সিটি জেনারেল না, ক্রিস্টাল উঠে আসার সময় হয়ে আসছে, ক্রিস্টাল থাকলো লিস্টে, মানে বাদ না। ইসলামী ইন্স্যুরেন্স নো এন্ট্রি ভালো হবে। ইসলামী ইন্স্যুরেন্স আপাতত নো এন্ট্রি ভালো হবে, ঝামেলা আছে, বুঝতে দিচ্ছে না, স্লো থাকবে।
জনতা ইন্স্যুরেন্স নো এন্ট্রি ভালো হবে এখনও। যদি কাভার হয় আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। কর্ণফুলী এখনও বুঝতে পারতেছি না, কর্ণফুলীতে আমি পজিটিভও না নেগেটিভও না, কর্ণফুলী বাড়তেও পারে নাও বাড়তে পারে। ম্যাগনা একটু স্লো থেকে সামনে আগানোর সম্ভাবনা থাকবে। ফিনিক্স নো এন্ট্রি ভালো হবে এখন, টার্গেট মিট এক্সহাস্টেড আছে ফিনিক্স। প্রভাতী এখনও এক্সহাস্টেড, টার্গেট মিট। পূরবী এখনও এক্সহাস্টেড, টার্গেট মিট, নো এন্ট্রি ভালো হবে। শিকদার ইন্স্যুরেন্স টার্গেট মিট, নো এন্ট্রি ভালো হবে এক্সহাস্টেড। সোনার বাংলা ইন্স্যুরেন্স টার্গেট মিট এক্সহাস্টেড, নো এন্ট্রি ভালো হবে। ইউনিয়ন ইন্স্যুরেন্স টার্গেট মিট এক্সহাস্টেড, নো এন্ট্রি ভালো হবে। এই হলো মোটামুটি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স নো এন্ট্রি ভালো হবে এক্সহাস্টেড। মার্কেন্টাইল আশা করি বুঝতে পেরেছেন। আর নাই এই কয়টাই, আপনারা এগুলোর দিকে খেয়াল রাখবেন। এগুলোর কারেকশন শেষ হলে, এক্সাকশন শেষ হলে আমি আবার আপনাদেরকে অ্যানালিসিস দেবো আশা করি। আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।